10 ম্যাথমেটিক্সের একটা দারুণ কোশ্চেন। 9 টু দি পাওয়ার sec স্কোয়ার এক্স মাইনাস 10 স্কোয়ার এক্স ইকুয়াল টু 9 আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? ক্লাস 10-এ আমরা ত্রিকোণমিতি যখন শিখব তখন আমাদের কাছে একটা ফর্মুলা আসে, যেটা আমরা সবাই জানি, যে sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, রাইট? এখন আমাকে কোশ্চেনে এটা বলেছে যে 9 টু দি পাওয়ার sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা এই ফর্মেটে আছে। তাহলে 9 টু দি পাওয়ার sec স্কোয়ার এক্স মাইনাস 10 স্কোয়ার এক্স ইকুয়াল টু 9, দ্যাট মিনস 9 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 9। সো এখান থেকে আমাদের যে কনক্লুশনটা আসলো যে এক্স সমস্ত রিয়েল ভ্যালুর জন্য, এক্স বিলংস টু আর এর জন্য এই অ্যান্সার পসিবল, বাট এটা রং অ্যান্সার। কেন? কারণ এখানে আমাদের কনসেপ্ট আসবে ডোমেনের। যেহেতু এক্সের মান যদি আমার π/2, 3π/2 এইভাবে 2n+1 π/2 এই ফরম্যাটে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার sec x বলো এবং tan x বলো, এরা ক্যান নট বি ডিটারমাইন্ড, বা এই জায়গায় ডিটারমাইন করা যায় না। কেননা tan π/2 এটা নট ডিফাইন্ড, sec π/2 এটাও নট ডিফাইন্ড। তার মানে এক্সের সকল মানের জন্য এক্সেপ্ট, তার মানে এক্স বিলংস টু আর এক্সেপ্ট এক্স বিলংস টু 2n+1 π/2, অনলি এই ক্ষেত্রে এক্সের সকল মানের জন্য কেবলমাত্র π/2 এর অযুগ্ম গুণিতককে বাদ দিয়ে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে এক্সের মান কত হবে? এক্স বিলংস টু আর, বাট এক্স নট বিলংস টু 2n+1 π/2। কনসেপ্ট ভালো লাগলে এস রয়েস ফিজিক্স একাডেমিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।